আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আর্টিকেল শিখবো একটা ম্যাজিক্যাল ওয়েতে, মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই শিখতে পারবো। পুরাতন স্টুডেন্ট যারা তারা আগে শিখেছো, এখন নতুন যারা আছো তাদের জন্য এই ক্লাসটা আবার নিচ্ছি। দেখো কোথায় এ হয় আর কোথায় এন হয়, এবং টি এইচ এর উচ্চারণ কোথায় দি হয় কোথায় দা হয়, এটা একেবারে ম্যাজিক্যাল ওয়েতে শেখা যায়। আমরা জাস্ট এই সাউন্ডগুলো মুখস্থ করে রাখবো। আমার সাথে বলো, অ আ ই উ এ এ ও। এই সাউন্ডগুলো যদি এই যে এখানে কতগুলো ওয়ার্ড লিখেছি দেখেছো, এই ওয়ার্ডের শুরুর সাউন্ডটা যদি এই সাউন্ড দিয়ে শুরু হয়, খুব সহজ। অর্থাৎ দেখো খেট, আচ্ছা খে সাউন্ডটা যদি এখানে থাকে তাহলে বসাবো এন। বসাবো কি? এন। সহজে বলে দেই, এগুলো যদি থাকে তাহলে হবে কি এন, এগুলো থাকলে কি হবে বলো? এন। আর যদি না থাকে একটু কষ্ট করে বুঝে নাও, আমি অসুস্থ, তারপরে তো ট্রাই করছি জোরে কথা বলার জন্য। দেখো এই সাউন্ডগুলো যদি থাকে তাহলে হবে এন, আর যদি না থাকে তাহলে কি হবে? এ। আচ্ছা দেখি, এখানে আমি অনেকগুলো ওয়ার্ড লিখেছি। আমরা বলি কি কনসোনেন্ট হলে এ হয়, ভাওয়েল হলে এন হয়, আসলে এরকম না। আসলে আর্টিকেল ডিপেন্ড করে তোমার সাউন্ডের উপর, ওয়ার্ডের সাউন্ডের উপর, উচ্চারণের উপর। দেখো এখানে প্রথম লেটারটা কনসোনেন্ট না ভাওয়েল সেটার উপর ডিপেন্ড করে না, সেটা ডিপেন্ড করে সাউন্ডটা তুমি কিভাবে করছো। সাপোজ আমি তোমাকে একটা উদাহরণ দেই, মনে করো এইচ ও টি ই এল। এখন অনেক ক্ষেত্রে মনে করো ইংরেজরা এটাকে ওটল উচ্চারণ করে, ওটল। এখন ওটল যখন উচ্চারণ করো তখন হবে এন, তখন কি হবে? এন, ওটল। এখন যদি এটাকে উচ্চারণ করো হোটেল, তখন তো হ, মানে ওটল। ও তো আছে এখানে, ও আছে না? আছে, আছে কিনা বলো? ও আছে না? তাহলে এখানে ওচল উচ্চারণ করেছি। এখন এটার উচ্চারণ যখন ওচল করলাম তখন হবে কি? এন ওচল। এখন যদি এটার উচ্চারণ যদি বলি হোটেল বা হোটেল, হ্যাঁ, তখন কি হবে? এ হোটেল। তখন কি হবে? এ হোটেল। তার মানে এস তো পরিবর্তন হয় নাই, তাহলে কেন এ হলো, কেন এন হলো? কারণ এই সাউন্ডের শুরুর উচ্চারণের উপর ডিপেন্ড করে এ এবং এন। বুঝতে পেরেছো? আচ্ছা আমার সাথে বলো, অ আ ই উ এ এ ও। আচ্ছা তারপরে কোথায় দি উচ্চারণ হয় কোথায় দা হয় সেটা একেবারেই সহজ, আমরা শিখে ফেলতে পারবো। এখন আমার সাথে বলো দেখি, খে খেট। আচ্ছা খে উচ্চারণ কি এখানে আছে? তাহলে কি হবে এখানে বলো? ওরে আল্লাহ, চোখ পেরে গেছে। আচ্ছা মনে করো আপেল, এখন আ দিয়ে শুরু হয়েছে, আ কি আছে? আ কোথায়? ও আ, এই যে, তাহলে কি হবে বলো? ওরে আল্লাহ, সব দিয়ে পারে। আচ্ছা হয়ে গেল দুইটা। আচ্ছা ওয়ান ওয়ার্ড, মানে একটি শব্দ, ওয়া ওয়া দিয়ে শুরু হয়েছে। কি দিয়ে শুরু হয়েছে? কি দিয়ে? ওয়া। ওয়ান ওয়ান ওয়া। ওয়া কি আছে এখানে? দেখো ওয়া কোথায়, দেখো ওয়া দেখাও। ও আছে, আ আছে, ই আছে, ও আছে, এ আছে, এ আছে, ও আছে। তাহলে কি ওয়া আছে? তাহলে কি হবে? এ। কি হবে তাহলে? এখন কথা হইতে পারে, ও তো, ও হচ্ছে ভাওয়েল, ও কি ভাওয়েল, তাহলে এন হলো কেন? না সরি, এ হইলো কেন? হওয়ার কথা কি এন, হওয়ার কথা কি এন, তাহলে এ হইলো কেন? কারণ শুরুটা হচ্ছে, সাউন্ড গুলো হচ্ছে কি, এই ভাওয়েল সাউন্ড এখানে নাই। এখানে কি নাই? ভাওয়েল সাউন্ড নাই। বলো ওয়া। কি হবে? ওয়া। ওয়া এখানে নাই, এই জন্য কি হয়েছে? এ হয়েছে। যদিও শুরু হয়েছে ভাওয়েল সাউন্ড দিয়ে, শুরু হয়েছে কি দিয়ে? ভাওয়েল লেটার দিয়ে, না ভাওয়েল দিয়ে। আচ্ছা দেখো অনেস্ট, এই যে দেখো এখন শুরুটা হচ্ছে কনসোনেন্ট, তারপরেও কি অনেস্ট, এই যে অ সাউন্ড আছে না? তাহলে কি হবে বলো? মনে করলে একটা অনেস্ট ম্যান, এন অনেস্ট ম্যান, এন। এখন যদি এটাকে হনেস্ট, কথার কথা ভুল উচ্চারণ করলাম, মানে তুমি যদি এটাকে উচ্চারণ করো হনেস্ট, তখন কিন্তু এ হবে। তখন কি হবে? তখন কি হবে? এ হবে। বুঝতে পেরেছো? মনে করো ভুল উচ্চারণ করলাম হনেস্ট, এটা উচ্চারণ কি বললাম? হনেস্ট, তাহলে কি এ হনেস্ট হবে, ঠিক না? তাহলে এই উচ্চারণ কি? অনেস্ট। আচ্ছা অনেস্ট যদিও কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, তারপরে ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হওয়ার কারণে এটার পূর্বে কি হয়েছে বলো? এন হয়েছে। আচ্ছা ইউনিভার্সিটি, ইউ, ইউ সাউন্ড কি আছে এখানে? ইউ, দেখো অ আছে, এটা ইউ আছে কি? দেখো অ আ ই উ এ এ ও। তাহলে কি ইউ কি আছে? নাই। তাহলে ইউ তো, তাহলে এখানে ইউটা হচ্ছে ভাওয়েল, এ ই আই ও ইউ। তাহলে ইউ, ইউ শুরু হয়েছে কি দিয়ে? ইউ দিয়ে। ইউ কিন্তু ভাওয়েল সাউন্ডে নাই, সেই কারণে কি দিব আমরা? এ। ওরে আল্লাহ, সব পারে। আচ্ছা দেখো এ ইউনিভার্সিটি কি হবে? আচ্ছা তারপরে ওপেন, ও আছে না? এখন বলো কি হবে? এন। কি হবে? এক্স রে, এক্স রে, এ আছে, তাহলে কি হবে? এন এক্স রে। আচ্ছা এম বি এ, এস এ দিয়ে শুরু হয়েছে, তাহলে কি হবে?
NMBA। আচ্ছা BBA, বি বি কি আছে? তাহলে কি হবে? আল্লাহ, তো তুই সব শিখে ফেলছে, ম্যাজিক। আচ্ছা আমব্রেলা, দেখো আমব্রেলা। BBA, সরি কি হবে? এ হবে। থ্যাংক ইউ, এই তো আমার ভুল ধরে ফেলে, দেখছেন? আচ্ছা দেখো আমব্রেলা, আমব্রেলা কি হবে বলো? আছে কি হবে? এন। কলেজ কি হবে? এ হবে। আচ্ছা এন পিঁপড়া, এন একটি পিঁপড়া কি হবে? এন কি হবে? আচ্ছা অ্যাক্টর মানে অভিনয় শিল্পী আর কি, অ্যাক্টর এ দিয়ে শুরু হচ্ছে, আছে? তাহলে কি হবে? এন অ্যাক্টর। জু চিড়িয়াখানা, জু, তাহলে কি হবে? এ জু বলবো না এন জু? এ জু। ওরে আল্লাহ, পারছি আমরা সবাই? পারছি? আচ্ছা এখন আরেকটা মজার কথা বলে দেই, আমরা তো শুধু শিখে ফেলছি কোথায় এ হবে কোথায় এন হবে। তো দির জন্য ডেফিনেট আর্টিকেল, এটা দির জন্য কয়েকটা রুলস শিখে নিতে হয়, সেটা আমরা আগামী পরে একটা ক্লাসে দেখাবো। আরেকটা কথা হচ্ছে, আমরা হিমশিম খেয়ে যাই কোথায় উচ্চারণ দি করব কোথায় দা করব। এটা একেবারে সহজ, অর্থাৎ তুমি যেখানে এন বসাইছো সেখানে যদি দি থাকে, টিএইচি থাকে, তাহলে উচ্চারণ হবে দা, তখন উচ্চারণ সরি দি, উচ্চারণ কি হবে? অর্থাৎ যেখানে এন বসাইছো, এই যেখানে এন বসাইছো সেখানে যদি টিএইচি থাকে তাহলে উচ্চারণ কি হবে? দি দি, উচ্চারণ কি হবে? দি। এই যে দেখো, বলো টিচার, তাহলে কি? দা টিচার কি হবে? এটা দা টিচার। দা মানি, এই যে দি অনেস্ট, এই যে কি হবে বলো? দি অনেস্ট। তারপরে কি বলবা? দা বিগার্স, দা বিগার্স। ওয়াটার, দি ওয়াটার কি বলবা? দি বলবা, কি বলবা? দি ওয়াটার। আচ্ছা ইংলিশ, মনে করো ইংলিশম্যান বা ইংলিশ, তাহলে কি বলবা? দি ইংলিশ বুক, কি বলবা? দি ইংলিশ বুক। ই দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ এই সাউন্ডগুলো দিয়ে যদি শব্দ শুরু হয় তাহলে হবে দি, আর যদি এই সাউন্ড দিয়ে শব্দ শুরু না হয় তাহলে কি হবে? দা। ঠিক আছে, তারপরে দেখো দি দা মুন কি হবে বলো? দা মুন। দা বুক, দি অডিয়েন্স, দি এই যে অডিয়েন্স, অডিয়েন্স আছে না, এই যে ও আছে না, বলো অডিয়েন্স। কি? ওয়াটার, ওয়াটার দি, ওয়াটারের মধ্যে কি হবে? ওয়া, ওয়াটার। না না না, এখানে দা হবে, ওয়া তো নাই, ওয়া কি আছে? ওয়া আছে এখানে, তাহলে কি? দা ওয়াটার কি হবে? দা ওয়াটার। আচ্ছা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির আগে কি দিবা? ও মুন। আচ্ছা ওরে আল্লাহ, তো দেখি সব, হ্যাঁ মুন। আচ্ছা বলো কি বলো? দি দি অডিয়েন্স, দি ইউনিভার্সিটি বলবা না দা ইউনিভার্সিটি বলবা? ইউ এর আগে কি হয়েছে? এ হয়েছে, তাহলে দি হবে কিভাবে? দা ইউনিভার্সিটি কি হবে? আজকের পর থেকে আমরা শিখে ফেললাম কোথায় উচ্চারণ দি হবে কোথায় দা হবে, আর ডেফিনেট আর্টিকেল অর্থাৎ কোথায় এ হবে কোথায় এন হবে। একেবারে মামলা খালাস, ঠিক না? ঠিক পারবো না ইনশাআল্লাহ? কি ম্যাজিক, ম্যাজিক হয়েছে? ম্যাজিক হয়েছে? এক ক্লাসে আর্টিকেল শেষ, আর একটু আছে দি কোথায়, কোথায় দি হয়, কোথায় সরি কোথায় দি বসে আর কি, সেটার জন্য কয়েকটা রুলস মুখস্থ করে নিতে হবে ইনশাআল্লাহ, আমরা তাহলে শেষ। পারছি আমরা? মনে থাকবে? তুমি যদি এরকম একটা ক্লাস নিতে পারো সবাই এটা একবারে টিচার হয়ে যাবে, ঠিক আছে? ওকে ফাইন, থ্যাংক ইউ। সবাই খাতায় তুলে নিবা এটা, ঠিক আছে? আজকে পর্যন্ত, নো মোর টুডে, আল্লাহ হাফেজ।